সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট আইএল টি-20তে দল পেলেন মোস্তাফিজুর রহমান। আজ তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস। মোস্তাফিজকে যুক্ত করা এবার আইএল টি-20তে বাংলাদেশের খেলোয়াড়দের সংখ্যা দাঁড়ালো 3 জন। আগে নিলাম থেকে সাকিব আল হাসানকে নিয়েছে মুম্বাই এমিরেটস আর তাসকিন আহমেদকে শারজা ওয়ারিয়র্স। 2023 সালে শুরু হওয়া আইএল টি-20 চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী 2 ডিসেম্বর। গত 11 অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির জন্য 10টি অঞ্চলের নাম প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড। যদিও প্রাথমিক যাচাই বাছাই ও মূল্যায়ন শেষে বিপিএল এ দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে যায় প্রতিষ্ঠানটি, তবে মাসখানেকের ব্যবধানে ফের নোয়াখালীর বিপিএল এ যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে। বিসিবি সূত্রে জানা গেছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারে দেশ ট্রাভেলস। শুরুতে বিপিএল এর রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি, যদিও প্রাথমিক যাচাই বাছাই পেরিয়ে গেলেও শর্ত পূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়তে হয় তাদের।